গরমকাল এলেই ঘাম হয় প্রচুর এবং চর্মরোগের কথা মনে পড়ে যায়, মনে হয় অনেকে আক্রান্ত হয়, কেন? গরমকালে দুটো জিনিস হয়, একে তো হচ্ছে গরম, আর হচ্ছে বাতাসের আর্দ্রতা বেড়ে যায়, বৃষ্টি হচ্ছে অনেক। এই দুটো মিলিয়ে কিন্তু সমস্যাটা হয়, আমাদের ঘাম অনেক বেড়ে যায়, বেড়ে গিয়ে যেটা আমরা বলি মিলিয়েরিয়া বা ঘামাচি, আমাদের সোয়েট গ্ল্যান্ডস যেগুলো আছে ওগুলো ব্লকড হয়ে যায়, ব্লকড হয়ে ফুলে ফুলে উঠে এবং প্রচণ্ড চুলকা থাকে, যে কাভার্ড পার্ট যেসব আছে বেশি বেশি হয়। যারা বেশি বেশি এসব গরম মোটা কাপড় চোপড় পরেন বেশি, টাইট ফিটিং কাপড় পরেন বেশি, তাদেরই বেশি সমস্যা হয়। গা চুলকোয় কেন? চুলকায় এই যখন এই কেমিক্যালগুলো, যে সোয়েটগুলা এবং আমাদের যে ঘামগুলা ত্বকের সাথে, আমাদের ত্বকের তেলের সাথে মিশিয়ে চামড়ার মধ্যে একটা প্রদাহের সৃষ্টি করে, এই জন্যই ত্বক চুলকাতে থাকে। ঘাম ঠিক পানি নয়, লবণ বা খনিজযুক্ত পানি, যেটা দেহের সাথে একটা রিয়াকশানে চুলকায়। জি। এবং তাতে করণীয় কি যাদের চুলকোচ্ছে? প্রথমে আমাদের যেটা করতে হবে, আপনি একটা ঢিলা ঢিলা লাইট কালার্ড, মানে সাদা জাতীয় লাইট কালার্ড কাপড় চোপড় পরবেন। পরলে কিন্তু আপনার যাতে ঘামটা, যাতে বাতাস বেশি লাগে এবং ঘামটা শুকিয়ে যায়। প্রয়োজনে একটি ছাতা ব্যবহার করুন। আপনি ছাতা ব্যবহার করলে আপনি যে হিটটা থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন। এর পাশাপাশি বাসায় যে একটা ঠান্ডা পানিতে গোসল করেন, কোনো কোনো ক্ষেত্রে আমরা যেটা বলি, যদি আপনার বাসায় এসি থাকে, তবে এসিতে থাকলে কিন্তু আরও ভালো হবে। এর পাশাপাশি খাওয়া দাওয়ার মধ্যে আপনি ভিটামিন সি জাতীয় খাবার দাবার বেশি হবে, বেশি খেলে আপনার জন্য ভালো হবে। আর গা যখন চুলকায়, গা যখন র্যাশ হয়ে যায়, লাল হয়ে গেছে, তখন আমরা কিছু জিনিস অ্যাপ্লাই করতে পারি। তার মধ্যে একটা আছে ক্যালামিন লোশন নামে করতে পারি। তবে এই ঘামাচি অনেক রকমের হয়, শুধু শুধু লাল লাল ছোট দানা নিয়ে আমরা বলি মিলিয়ে যায় পাস্তুল আসা, কোনো বড় হয়ে ইনফেক্টেড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাকে বিশেষ চিকিৎসক দেখা করে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। ছোট বাচ্চারা, তাদের ঘামাচি হয় প্রচুর, এই ঘামাচিটা কি ছোঁয়াচে? না, ঘামাচি ছোঁয়াচে না। ঘামাচিটা হচ্ছে আপনার গরম থেকে হয়, সোয়েট গ্ল্যান্ডগুলো ব্লকড হয়। তবে এই ঘামাচি যদি বেশি হয়, সেখানে বাচ্চাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, যারা ঠিকমতো না করে। সেক্ষেত্রে একটা বাচ্চার কাছ থেকে আরেকটা বাচ্চার মধ্যে এই জীবাণু দূষিত মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন ছড়াতে পারে, সেভাবে হতে পারে আর কি। অনেকের প্রচুর ঘাম হয় এবং ঘাম বন্ধ করবার জন্য সে অস্থির হয়ে পড়ে। একে তো গরম, এমনিতে ঘাম, আর তার মধ্যে যার ঘাম বেশি হয়, হাত পা ভেজা থাকে, তাদের জন্য করণীয় কি? আচ্ছা, ঘামটা আমাদের জন্য প্রয়োজনীয়। আমাদের শরীরে যে তাপটা বেড়ে যায় শরীরের ভিতরে, তখন ঘামটা আমাদের তাপটা শরীর থেকে দূর করে দেয়। তবে যদি কারো বেশি ঘাম হয়, তখন আবার চিন্তা করি, আবার কারো দেখা যায় থাইরয়েডের সমস্যা থাকে, ওরা কিন্তু সোডিং বেশি হয়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হাত পাগুলো বেশি বেশি ঘামছে, সেক্ষেত্রে ওটা তাদের দেখা যায় হাত পা, তার সোয়েট গ্ল্যান্ড বেশি, ঘামগ্রন্থি অনেক বেশি থাকে, সেখান থেকে হতে পারে। তবে সেগুলো একটা ভালো চিকিৎসা আছে, সেগুলো দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। চমৎকার বলেছেন। তবে এই যে ঘামটা বেশি হয়, মুছে মুছে রাখা, গামছা তোয়ালে রুমাল দিয়ে মুছে রাখা, এটা কি খুব প্রয়োজনীয়? মুছতে পারলে ভালো, আপনি মুছে ফেলতে পারেন ভালো। তবে আপনি যদি পাতলা সুতির কাপড় পরেন, ঢেলা ঢেলা একটা কাপড় চোপড় পরেন, সেটা কিন্তু আপনার যে বাতাসটা যদি প্রভাব করতে পারে ভিতর দিয়ে, তাহলে কিন্তু আপনার ঘামটাকে নিজে থেকে শুকিয়ে নেবে, এটি সবচেয়ে ভালো। প্রয়োজন যদি বেশি ঘেমে যান, আপনি অবশ্যই মুছতে পারেন। পাশাপাশি আপনি যেটা বলেছেন, শুকনো রাখতে পারলে ভালো। আর অনেকে পাউডার ব্যবহার করেন, বিভিন্ন নামের পাউডার বাজারে পাওয়া যায়। ঘাড়ে পিঠে পাউডার লাগালে সে স্বস্তি পায়। এটি কি ঘামের চিকিৎসা? এটা আসলে কোন কোন ক্ষেত্রে ওটার মধ্যে মেন্থল থাকে, যেটা দিলে একটা সুদিং একটা কারো কারো সেটা ভালো লাগে। তবে আমার কাছে বেটার মনে হয় আপনি যদি ভালো একটা ঠান্ডা পানিতে গোসল করে একটা সুতির কাপড় চাপড় পরেন। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা যেটা বলি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, ওয়াটার ময়শ্চারাইজার যদি গোসলের পরে ভেজা গায়ে লোশন বেসড একটা ময়শ্চারাইজার ব্যবহার করেন, তাহলে ত্বকটা আরও ভালো থাকবে। বাচ্চাদের জন্য আমরা পাউডারকে খুব পছন্দ করি, আপনার মন্তব্য কি? সেক্ষেত্রে আমাদের কিন্তু মেডিকেল সায়েন্স আমার পাউডারের কথা বলি না কিন্তু। আচ্ছা। এখন এটা যেন ওই মেন্থল থাকে, একটা সুদিং ইফেক্ট দেয়, এটা অনেক সময় ভালো ফিল করে। তো আমরা খুব ট্যাবলেট ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু এটা খুব প্রয়োজনীয় খুব নয়। প্রয়োজনীয় নয়। জি, তাহলে আমাদের পাউডার মাখার ব্যাপারে কি কোনো আপত্তি আছে কি? আমরা যদি যে গরমকালে যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা যদি ঠিকমতো মেনটেন করতে পারেন, এবং খাওয়া দাওয়ার মধ্যে আমরা যদি ভিটামিন সি যুক্ত খাবার দাবার বাচ্চাদেরকে বেশি বেশি খাওয়াতে পারেন, প্লাস আপনারা যদি গোসলের পর একটু লোশন বেসড একটা ময়শ্চারাইজার যদি ব্যবহার করতে পারেন, তাহলে ত্বক ভালো খুব থাকবে। প্রয়োজনীয় নয় পাউডার। প্রয়োজনীয় নয়। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা যে পরিধেয় বস্ত্র বা কাপড় পরছি সেদিকে নজর খুব বেশি রাখতে হবে। জি। সিনথেটিক কাপড় অ্যাভয়েড করতে হবে জি। এবং মোটা কাপড় পরিহার করতে হবে। ছাতা যখন ব্যবহার করব, ছাতা ব্যবহার করাটা জরুরি। অনেকে জি। খুব ঝামেলা মনে করেন, গরম থেকে এটা রক্ষা করে এবং আমাদের সেই ব্যবস্থায় আমাদের হাঁটতে হবে, চলতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন খোলামেলা বসেন এবং তারা গরমের মধ্যেই কাজ করছেন, যারা দিনমজুরে কাজ করছেন, যারা রিক্সা চালান, পথের দোকানদারি করছেন, তাদের জন্য আপনার পরামর্শ কি? আচ্ছা, আপনি ছাতার কথা বলছিলেন, এই ছাতাটা খুবই জরুরি। আপনি যদি বড় একটা হ্যাট পরতে পারেন, যে আমাদের কৃষিকাজ যারা করে একটা বড় হ্যাট পরে তারা জি। কাজ করে, এটা খুবই প্রোটেক্টিভ। হেডটা শৌখিন বিষয় না, প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজনীয়। জি। তবে যেটা হচ্ছে, এটা আপনার রোদের মধ্যে যে আলট্রাভায়োলেট রশ্মি আছে, আলট্রাভায়োলেট এ, আলট্রাভায়োলেট বি, এগুলো থেকে কিন্তু প্রোটেক্ট করে। সেগুলো থেকে বেশি থাকলে কিন্তু আপনার অনেক সানবার্ন হতে পারে, ত্বক বুড়িয়ে যায়, ত্বকে ক্যান্সার হতে পারে। তো আপনার জন্য একটা ছাতা এবং বা হ্যাট খুবই জরুরি। এই গরমকালে আপনি ছাতা নিয়ে বেরোবেন অবশ্যই। গরমকালে ত্বকটা নষ্ট হয়ে যায়, কালো কালো হয়ে যায় রোদ লাগার জন্যে, এটা খুব বিব্রত। অনেকে এর জন্যে সাদা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করতে চান,
বা কিছু একটা ব্যবস্থা করতে চান, আপনার পরামর্শ কি? এই সাদা হওয়ার ক্রিমটা আমরা একেবারেই আপনার অপছন্দ। আপনি যেটা করতে পারেন, এ সময় একটা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। সানস্ক্রিন খুবই জরুরি। বাসা থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে আপনার সানস্ক্রিন মেখে বেরোবেন। এটা আপনার ত্বক ভেদে ডিফার করবে। যেমন আমরা বলি যে বেশি তেল হয়, লোশন বেস যেটা একটা সানস্ক্রিন ব্যবহার করবেন, যার SPF হবে 30 এর উপরে। সান প্রোটেক্টিং ফ্যাক্টর 30 এর উপরে এরকম একটা সানস্ক্রিন যদি ব্যবহার করেন, তাহলে আপনি কিন্তু আপনি দেখেন আপনি যদি কোথাও রোদ থেকে থাকে, সে জাতীয় সাদা হয় কিন্তু, তাহলে আপনি সেই কালো হওয়া প্রিভেন্ট করতে পারবেন। তো এটাই সবচেয়ে ভালো সলিউশন। পাশাপাশি যদি আরও ভালো হয়, আপনি এটা ছাতা নেবেন। তবে ছাতাটা আমি যেটা বলি সবসময় পেশেন্টদেরকে, ট্রাফিক পুলিশরা যে ছাতাটা ব্যবহার করে, উপরে কালো নিচে সিলভার, নর্মালি যে ছাতা দিয়ে রোদ দেখা যায় সেটা টোটালি প্রোটেক্টিভ না। এরকম একটা ছাতা ব্যবহার করলে আরও ভালো হবে। পাশাপাশি সব বয়সীদের জন্যই পুষ্টিকর খাদ্যের কথা মনে রাখতে হবে। তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং যে কোনোভাবে ঘা হয়ে যাওয়া বা ঘাম থেকে ঘা হবে, এটা হবার কথা নয়। তবে যারা ডায়াবেটিসের রোগী তারা সাবধান থাকবেন, ঘা হয়ে যেতে পারে এই ঘাম থেকে। সার্বিকভাবে এই পরামর্শগুলো যদি আমরা মেনে চলতে পারি, এই গ্রীষ্মকালে চর্মরোগ বা ত্বকের সমস্যা যদিও হয় সামান্য হবে, তবে একটু জটিল হলে অবশ্যই যে কোনো দোকান থেকে মলম কিনে ব্যবহার করবেন না, যে কোনো পাউডার ব্যবহার করবেন না, চিকিৎসা হতে আসতেই হবে।